কেন তরুণ সমাজ বা যুব সমাজ এতটা ক্ষেপে গেল? কেন তারা রাস্তায় নামতে বাধ্য হলো? কেন দেশের সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিতে বাধ্য হলো? কেন নিজেদেরকে তারা ককরোচ বলতে শুরু করলো? এটাও তো ভাবতে হবে। ককরোচ, যে ককরোচকে মারা যায় না, পারমাণবিক বিস্ফোরণেও যে ককরোচ বেঁচে থাকে, যে ককরোচকে একটাকে আপনি সরাবেন আরো 100টা এসে দাঁড়িয়ে যাবে, সেই ককরোচ গোটা দেশের পুরো পলিটিক্যাল সিস্টেমকে বা বলা যেতে পারে গোটা বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকেই ভাবতে সাহায্য করছে আজ। এরপরে আসবো হংকং এর আমব্রেলা মুভমেন্টে। হংকং এর আমব্রেলা মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্ট যেখানে সরকারের সমস্ত ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। কারণ সেই সময় যারা গণতন্ত্রকে রক্ষার খাতিরে কিছু কার্টুনিস্ট এবং তাদের সঙ্গে যুব সমাজ তারা এগিয়ে আসে, এবং সেই সমস্ত কার্টুনিস্ট তারা বিভিন্ন কার্টুনের সাহায্যে সরকারের যে ভুল নীতি সেটা মানুষের সামনে তুলে ধরতে শুরু করে। যেমন উইনি দ্য পু, এ ধরনের কার্টুন, অর্থাৎ যে সমস্ত জনপ্রিয় কার্টুন যেগুলো মানুষের কাছে পরিচিত, সেই কার্টুনের মাধ্যমে অ্যাওয়ারনেসকে বাড়াতে থাকে এবং সরকারের যে সেন্সরশিপ রয়েছে সেটাকে বুড়ো আঙুল দেখা। এবং এই মুভমেন্ট এবং মিম কালচারও বলা যেতে পারে যে এই মুভমেন্ট অত্যন্ত জনপ্রিয় হয়েছিল মানুষের কাছে। মানুষ খুব অ্যাকসেপ্ট করেছিল। স্বাভাবিকভাবেই ক্ষমতা কোনো প্রশ্ন পছন্দ করে না, কারোর চোখ রাঙানিও পছন্দ করে না, তাই সেটাকে দমন করতে হবে, দমন করারও চেষ্টা করা হয়। কিন্তু তারপরে সরকারের প্রবল নিন্দা হয়েছিল হংকং সরকারের গোটা বিশ্বজুড়ে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ধরনের মুভমেন্ট কি শুধুমাত্র ডিজিটালি সীমাবদ্ধ থাকে? শুধুমাত্র কি ডিজিটাল মুভমেন্ট হয়ে থেকে যায়, নাকি দীর্ঘস্থায়ী হয়? ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কি করতে চলেছে? প্রথমে ককরোচ জনতা পার্টি যেভাবে গঠন করা হলো, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো, সেখানে প্রচুর ফলোয়ার আমরা দেখতে পেলাম, তাদের ভিউয়ারশিপ আসতে শুরু করলো, তাদের লাইকস পড়তে শুরু করলো ভিডিওতে, তাদের ভিডিও বেশি বেশি শেয়ার হতে শুরু করলো। তারপরে অভিজিৎ দীপকে তিনি বললেন যে 6 তারিখ যন্তর মন্তরে একটা অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেককে সেখানে আসতে আহ্বান জানানো হলো। এবং ফুনসুক বাংড়ু বা যদি বলি সোনাম ওয়াংচুক, সে জানায় যে সে এই ককরোচ জনতা পার্টির যে অবস্থান বিক্ষোভ সেখানে তারা যোগদান করবে এবং তারা ভালোবাসার কথা বলবে। তাদের উপর যতই দমন পীড়ন হোক, তারা কিন্তু কোনোভাবে দমন পীড়নের কথা বা দমন পীড়নের নীতির কথা তারা বলবে না, তারা ভালোবাসার কথা বলবে, তারা মহব্বতের কথা বলবে। এই কথা বলেই তাদের এই যে প্রথম লাইন সেটা সেট হলো। তারপর দেখা গেল 6 তারিখ যেভাবে ভিড় হলো, যেভাবে যুব শক্তি একেবারে বলা যেতে পারে সেখানে উত্থান হলো যুব শক্তির, প্রচুর মানুষ, প্রচুর কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, মূলত যারা পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে ইউনিভার্সিটির, এবং ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র সংগঠন আছে তারা এসে যোগদান করতে শুরু করলো। একেবারে যন্তর মন্তর ছেয়ে গেল। সোনাম ওয়াংচুক আসার পরে, অভিজিৎ দীপকে আসার পরে ভিড়টা আরো বাড়তে শুরু করলো। মাস্ক পরে ককরোচের স্লোগান দিতে তারা শুরু করে, তারা প্ল্যাকার্ড হাতে এগিয়ে আসে এবং পুরো যন্তর মন্তর ছেয়ে যায়। এই যে মুভমেন্ট ডিজিটাল থেকে রাস্তায় চলে আসে ককরোচ জনতা পার্টি, তারা ইউথকে তারা একত্রিত করতে পারে, যুব সমাজকে তারা একত্র করতে পারে এবং তাদের এই মুভমেন্ট শুরু হয়ে যায়। একটা সিম্পল কথা যে এডুকেশন সিস্টেমকে ভালো করতে হবে, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। এই কথা নিয়ে তাদের যে দাবি নিয়ে তারা শুরু করে। আমরা দেখলাম কিভাবে পুরো যন্তর মন্তরে পুরো যুব সমাজ তারা চলে এসেছিল, তারা উঠে চলে এসেছিল, স্লোগানিং করছিল কন্টিনিউ। তাহলে বলা যেতে পারে যে প্রথম ধাপ তারা সাকসেসফুলি করতে পেরেছে। তাদের যে ফলোয়ার ছিল যে সমস্ত, এবং সেই ফলোয়ারকে তারা আনতে পেরেছে রাস্তায়। শুধুমাত্র দিল্লি নয়, দিল্লির আশেপাশে এলাকা, শুধু আশেপাশে এলাকা বলাও যাবে না, কারণ হরিয়ানা থেকে, চণ্ডীগড় থেকে, পাঞ্জাব থেকে স্টুডেন্টরা তো এসেছিল, তবে শুধুমাত্র আশেপাশের এলাকা বলবো না, উত্তরাখণ্ড থেকে, অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যুব সমাজ, যুব শক্তি তারা এসে এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগদান করে। তাহলে এই ধরনের প্রতিবাদের আউটকাম কি হয়? সমাজ বিজ্ঞানীরা তারা বলছেন যে কোথাও একটা ভয়ের প্রাচীরকে ভেঙে ফেলা যায়। সরকার যে একটা ভয়ের প্রাচীর তৈরি করে রেখেছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে গোটা দেশ জুড়ে। কেউ যদি সরকারের এগেনস্টে কিছু বলে তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে, কেউ যদি সরকারের এগেনস্টে কোনো প্রশ্ন তোলে তাকে দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হচ্ছে, কেউ যদি সরকারের এগেনস্টে, তার নীতির এগেনস্টে কোনো প্রশ্ন তোলে তাহলে তার পরিচয় নিয়ে তাকে ডিফেম করা হচ্ছে। যেভাবে অনেক মানুষ তারা
ভয়ভীত হয়ে পড়েছেন, তারা ভয়ে পিছিয়ে আসছেন। বিরোধীরা কোনো কথা বলতে আজকে পারছে না, বিরোধীরা একেবারেই আনসাকসেসফুল বলা যেতে পারে আজকে আমাদের দেশে, এবং সেটা নিয়ে কিন্তু বিশ্ব জুড়েও আলোচনা চলে যে কিভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ভারতবর্ষে। তাই বিরোধীরা এখানে অকেজো হয়ে পড়েছে। গোটা পলিটিক্যাল সিস্টেমকে নিয়ে যখন প্রশ্ন তুলছেন যুব সমাজ, তখন এই যে ভয়ের প্রাচীর সেটা ভেঙে পড়ে। এই যে স্বৈরাচারীর দমন পীড়ন নীতি বা তার লাঠি, সেটা ভোঁতা হয়ে যায়। আন্তর্জাতিক মিডিয়ার নজর পড়ে এই ধরনের মুভমেন্টে, কারণ আন্তর্জাতিক মিডিয়ার কথা যদি বলি, বিশ্বের যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা ককরোচ জনতা পার্টির এই মুভমেন্ট নিয়ে আলোচনা করছে। সেটা ফিনান্সিয়াল টাইমস হোক বা ডিডব্লিউর মতো যে সমস্ত সংবাদ মাধ্যম বা সংবাদ প্রতিষ্ঠান রয়েছে, তারা ককরোচ জনতা পার্টিকে নিয়ে যদি আলোচনা করে, তাহলে দেশের একটা ইমেজ তৈরি হয় গোটা বিশ্ব জুড়ে, যেখানে ভারত নিজের ইমেজকে ক্লিন করতে চাইছে গোটা বিশ্ব জুড়ে, ভারত নিজের ইমেজকে বিশ্বগুরুর স্থানে নিয়ে যেতে চাইছে। যদি এই ধরনের ইউথ মুভমেন্ট শুরু হয়, এই ধরনের তরুণ সমাজ তারা সরকারের নীতির বিরুদ্ধে যদি প্রশ্ন তুলতে শুরু করে, তাহলে ভারতের যে ইমেজ সেটাই একটা প্রশ্নের সম্মুখীন হয় গোটা বিশ্ব জুড়ে। যুব শক্তির উত্থান মূলধারার রাজনীতিকে ভাবতে বাধ্য করে। আর যুব শক্তির যেভাবে উত্থান হচ্ছে, যেভাবে দেশের যুব সমাজ তারা বলছে, তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, এবার কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভাবতে হবে। এবার প্রত্যেকটা বিরোধী দল, সে রাহুল গান্ধী হোক, সেটা মমতা ব্যানার্জি হোক, সেটা অরবিন্দ কেজরিওয়াল হোক, মল্লিকার্জুন খার্গে হোক, এনকে স্টালিন হোক বা থালাপতি বিজয়, যেই হোক না কেন, এবার তাদেরকে ভাবতে তারা বাধ্য করছে। তারা শুধুমাত্র এই যে সিজেপি বা ককরোচ জনতা পার্টি সরকারকে ভাবতে বাধ্য করছে না, তারা দেশের বিরোধীদেরও ভাবতে বাধ্য করছে যে বিরোধিতা কিভাবে করতে হয়, সরকারের বিরুদ্ধে কিভাবে জনমত গঠন করতে হয়। আজ যে কোথাও না কোথাও আমাদের বিরোধী সিস্টেমটা ভেঙে পড়েছে, যে অপোজিশনের আর কোনো চিহ্ন থাকছে না, তাই যুব সমাজ এগিয়ে এসেছে। যুব সমাজ তারা নিজেদের যে শক্তি সেটা সরকারকে দেখাচ্ছে, সেই শক্তি প্রদর্শন আমরা যন্তর মন্তরে দেখলাম। কিন্তু এ ধরনের আন্দোলনের একটা বড় সীমাবদ্ধতাও আছে। ইতিহাস বলে যে এই পলিটিক্যাল স্যাটায়ার যে সমস্ত আন্দোলন রয়েছে, তাদের একটা যদি লক্ষ্য না থাকে, তাদের যদি মুখ না থাকে, তাহলে এই আন্দোলন খুব বেশি দূর এগোতে পারে না। মানুষের যে উত্তেজনা হয় সেটা আস্তে আস্তে কমে যায়। যেরকম আমি বলছি যে কালের নিয়মে সবকিছুই হারিয়ে যায় যদি তার কোনো লক্ষ্য না থাকে, তার যদি কোনো আলটিমেট এম না থাকে। প্রত্যেকটা মানুষের জীবনেও তো আলটিমেট এম থাকতে হবে। তাই যদি আলটিমেট এম থাকে, তাহলে কিন্তু এই আন্দোলনকে আরো বড় করা যায়, আরো অনেক মানুষকে এর মধ্যে সামিল করানো সম্ভব হয়। যদিও ককরোচ জনতা পার্টি তাদের এম নিয়ে তারা সামনে এসেছে, তাদের সেই এম নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করেছে, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমকে ভালো করতে হবে, এডুকেশন মিনিস্টার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে। তারা 7 দিনের একটি আলটিমেটাম দিয়েছে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করার জন্য। পাশাপাশি তাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে তারা আইনি একটা লড়াই লড়ছে। এবার দেখা যাক তারা কতদূর এগোয়। তারা প্রথমে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে উঠে আসে, নাকি আবার টুকরো টুকরো হয়ে যায় আম আদমি পার্টির মতো, বা কোনো শুধুমাত্র প্রেশার গ্রুপ হয়েই রয়ে যায়, সেটা দেখতে হবে। তবে একটা জিনিস পরিষ্কার, এই ককরোচ জনতা পার্টির মুভমেন্টের ফলে এটা প্রমাণ যে যুব শক্তিকে বা দেশের যুব সমাজকে খুব বেশি দিন আর বোকা বানানো যাবে না। এই যে ককরোচ জনতা পার্টির মুভমেন্ট, সেটা গোটা বিশ্ব দেখছে, এবং গোটা বিশ্বের যুব শক্তিকে কিন্তু বোকা বানানো যাবে না। শুধু সেটা ভারত হোক বা আমেরিকাতেও ট্রাম্পের এগেনস্টে দেশের তরুণ সমাজ তারা বলতে শুরু করেছে, ট্রাম্পের নীতি নিয়ে তারা রাস্তায় নামতে শুরু করেছে, ট্রাম্পকে তারা প্রশ্ন করতে শুরু করেছে। অর্থাৎ যুব সমাজকে খুব বেশি দিন বোকা বানানো যাবে না। তারা যদি রাস্তায় নেমে আসে, তাহলে সরকারকেও ভাবতে হবে। কোনো ক্ষমতা প্রশ্ন শুনতে ভালোবাসে না, কিন্তু দেশের যুব সমাজ যদি প্রশ্ন করে, তাহলে সেই ক্ষমতাও শুনতে বাধ্য হবে। কারণ দেশের যুব সমাজই তো আছে যারা সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারে বা সরকারের ভালো খারাপ নীতি সম্পর্কে বলতে পারে, এবং তারাই তো আগামীর ভবিষ্যৎ। তাই যুব সমাজকে কিন্তু প্রত্যেকটা ক্ষমতা ভয় পায়। যুব সমাজ শুধু রিলস দেখে না, বা যুব সমাজ শুধুমাত্র ইন্টারনেট স্ক্রলিং বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করে না। তারা দরকার পড়লে রিলস বানিয়ে, মিম বানিয়ে রাস্তাতেও নামতে পারে। যন্তর মন্তর প্রমাণ করলো কিভাবে ডিজিটাল মুভমেন্ট অন গ্রাউন্ড প্রতিফলিত হলো একটা বিশাল যুব শক্তির উত্থান। সেখান থেকে গোটা দেশ দুনিয়া দেখলো। আপনাদের কি মনে হয়, ককরোচ জনতা পার্টি পলিটিক্যাল সিস্টেমে কোনো পরিবর্তন আনতে পারবে, শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি তারাও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে? কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেল বর্ডারলাইন ট্রুথ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।